18ই ফেব্রুয়ারি 2022 তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অরূপ বিশ্বাস কোষাধ্যক্ষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হঠাৎ আমরা জানলাম, মানে একেবারে হালে জানলাম যে 5ই জুন নাকি শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করা হয়েছে। হতে পারে, কিন্তু এই কারণ আমরা 6ই জুন দেখলাম, আমি এই অনুষ্ঠানের প্রমোতে দর্শকরা জানেন সেই অংশটা ব্যবহারও করছি, যখন সিআইডি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উঠোনে পৌঁছে গেল অফিসে তল্লাশি করার জন্য, তখন এই শুভাশিস বাবুকে আমরা দেখেছি তিনি বলছেন আমি কেউ নয়, আমি বলছি আমি কেউ নই, তিনি তো বলতে পারতেন যে আমি ট্রেজারার পার্টি। আরেকটা কথা বলেছেন, বিভ্রান্তিকর, শক্তিশালী আর্কাইভে পাওয়া যাবে, উনি বলছেন আমি এখানে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি, অর্থাৎ আমি এখানে ভলান্টিয়ার হিসেবে এসেছি। উনি যদি তখনও বলতেন প্রেসের সামনে যে আমি কোষাধ্যক্ষ বর্তমান, আমার একটা অধিকার আছে এখানে পাহারা দেবার বা এই ডকুমেন্টগুলিকে রক্ষা করবার, তা তিনি বললেন না। কতগুলি পরপর বিষয় দেখো যে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তোমার চিঠি, তুমি যে চিঠিটা দেখালে এবং তুমি বললেও যে 12ই জুন অরূপ বিশ্বাস চিঠি লিখছেন, যে চিঠি রিসিভ করছে এইচডিএফসি ব্যাংক সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চ কলকাতা ওয়েস্ট বেঙ্গল বিকেল 4:30 16ই জুনে। তার মানে তার আগে অবধি যদি অরূপ বিশ্বাস না থেকে থাকেন, শুভাশিস চক্রবর্তী কোষাধ্যক্ষ হয়ে থাকেন, তাহলে সেটা ব্যাংকে জানাতে হতো। এক নাম্বার 2, শুধু ব্যাংকে জানালেই হবে না, কোষাধ্যক্ষ হচ্ছে অথরাইজড সিগনেটারি। তাহলে এই চিঠি দিয়ে যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে, এই কথাটা আমি জোর দেব, যদি কোনো রেজলিউশন নেওয়া হয়ে থাকে তৃণমূল, এখন তুমি আবার বলবে কোন তৃণমূল, আদি না নব্য নাকি কালীঘাট তৃণমূল, ওই কনফিউশনটায় না গিয়ে যারা তৃণমূল বলে দাবি করছেন, মানে কালীঘাট তৃণমূলের কথা বলছি আর কি, কালীঘাট তৃণমূলকে তাহলে ওই চিঠি রেজলিউশন সহ অথরাইজড সিগনেটারি বদলের প্রার্থনা ব্যাংকে দিতে হবে। তা না হলে কিন্তু এখনো অবধি অরূপ বিশ্বাসী অথরাইজড সিগনেটারি, এবং এখনো অবধি মানে 12ই জুন। আচ্ছা, সরি আমি তো আটকালাম, সেটা হচ্ছে লোকসভা আর বিধানসভার মেজরিটি যদি অন্যদিকে চলে যায়, আমি বলছি যে সংখ্যাগুলো অরূপ বিশ্বাসী এই চিঠিতে দিচ্ছেন, তাতে মালিকানা কার, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কারা? এবার আমি তোমাকে বলি, তুমি গত 34 বছর, গত 15 বছর আর সারা ভারত ঘুরে বেড়াও, এ নজির পাবে না। এ নজির, যদি এরকম কোনো বিতর্ক জাগে তাহলে কিন্তু আদালতে যেতে হবে। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে একটা ফান্ড। আমি তো বারবার তোমার অনুষ্ঠানে বলেছি যে লাভ এবং লোভ গত 15 বছর রাজনীতিবিদদের তাড়িয়ে বেরিয়েছে এই দুটো শব্দ। প্রত্যেকে হিসেব করেছেন লাভ কোন দিকে, লোভ কোন দিকে, এবং যার জন্য গত পর্বে আমি তোমাকে বলেছি ডুবন্ত জাহাজ থেকে কেউ কেউ লাভ দিয়ে দিল্লিতে যাচ্ছেন ডুবন্ত জাহাজ থেকে বাঁচতে। এবার আরেকটা কথা রয়েছে, তার আগে জয়ন্ত আমি দর্শকদের জন্য যোগ করতে চাইবো যে দেখুন, এই এইচডিএফসি ব্যাংকের ফান্ড কতটা আমরা জানি না, মানে কত টাকা আছে, এবং পুরোটাই যেটা ধরুন এই নির্বাচনী বন্ড মারফত তৃণমূল পেয়েছিল সেটা পুরোটা এইচডিএফসিতে আছে কিনা আমি জানি না, কিন্তু তথ্যের খাতিরে আপনাদের সামনে বলা দরকার যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী 19 থেকে 24-এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল, বা এখন সেফলি বলা যায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বা কালীঘাট তৃণমূল পেয়েছিল 1592 কোটি টাকা। 24-25 অর্থবর্ষে এই পেয়েছিল আরও প্রায় 102 কোটি টাকা, এবং এই যোগফলটা বহুবার আমরা আলোচনা করেছি, গোটা দেশের মধ্যে দ্বিতীয়, বিজেপির ঠিক পরেই, এবং আঞ্চলিক দলের মধ্যে প্রথম। সুমন, তুমি এটা বললে যেটা কাগজে কলমে দেখানো আছে, 4 তারিখের পর থেকে শুধু ইলেকট্রাল বন্ড, শুধুমাত্র ইলেকট্রাল বন্ড দেখাতে পারবে যে আজ অবধি বিভিন্ন রাজনীতিবিদের বাড়ি থেকে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা তো কোনো হিসাব নেই। মানে আমরা নিজেরাও হিসাব করছি না, কাগজে কলমে এই টাকাটা ব্যাংকে আছে, বাকি টাকা কোনোটা খাটের তলায়, কোনোটা পাটের খেতে, কোনোটা কলেজে, কোনোটা উইয়েও খেয়ে ফেলেছে, এমনও হতে পারে। এবারে পরপর কতগুলো কথা বলি ছোট ছোট করে, যাতে সবার বুঝতে সুবিধা হয় যে এই টাকাটা কার, এটা নির্ধারণ করবার জন্য কিন্তু এখন আদালতে যাওয়া ছাড়া রাস্তা নেই। এই ফান্ডের অধিকারী কে হবে তা কোর্ট ঠিক করবে। কালীঘাট টিএমসির পক্ষে সম্ভব হবে না পাওয়া, যদি না তারা 12ই জুনের আগে কোনো চিঠি দিয়ে থাকে, যা রিসিভ হয়েছে 16ই জুন বিকেল 4:30-এর আগে। এই সিদ্ধান্তের কথা তারা যদি চিঠি সহকারে
রেজলিউশনের কপি যে আমরা আমাদের কোষাধ্যক্ষ পরিবর্তন করছি তার সহ যদি ব্যাংকে না জমা দিয়ে থাকে তাহলে অরূপ বিশ্বাসের এই চিঠি মান্যতা পাবে। এবং অরূপ বিশ্বাস এই চিঠিতে পরিষ্কার বলে দিয়েছেন, আমি একটা ইংরেজি লাইনটা শুধু পড়ে দিচ্ছি, আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেইনটেইন স্ট্যাটাস কো and refrain from permitting any debit transactions or changes in operational mandates in respect of the following account maintained with your branch until the dispute is duly solved. একদম। অর্থাৎ এবারে যদি ডিসপিউট সলভ না হয় তাহলে এই যে গাজর, সুকুমার রায়ের, তুমি তো বারবার সুকুমার রায়ের লেখার উদাহরণ দাও, এই যে গাজর আমাদের নাকের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে খুরোর কলে। অন্তত খুরোর কলে, বা 1592 কোটি টাকা কাগজে কলমে, আরো হাজার হাজার কোটি টাকা যা এখানে ওখানে লুকোনো আছে, তা কিন্তু কেউ নিতে পারবে না, অন্তত আইনের চোখে। অথরাইজ সিগনেটারিকে পরিবর্তন করতেই হবে। যদি সুভাষিস চক্রবর্তী হয়েও থাকেন তাহলে তাকে চিঠির আকারে অথরাইজ সিগনেটারি পরিবর্তনের জন্য ব্যাংকে প্রার্থনা দেওয়া উচিত ছিল। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।